হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ টুডে? আজকে কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ হচ্ছে বসুন্ধরার এই জ্যাম মাঝখানে তো আমি রিক্সাও ইউজ করিনি খুব একটা। ইভেন তো রিক্সা ইউজ করা লাগেও নাই, বাট আজকে বেশ কিছুদিন পরে আমার একটু পায়ে ব্যথা পেয়েছি, হালকা ব্যান্ডেজ ছিল, দ্যাটস ওয়াই আমার বর হচ্ছে রিক্সা ডেকে নিল, যেহেতু আমরা যাব যমুনা ফিউচার পার্ক। আর বসুন্ধরা, আপনারা যারা আছেন তারা সবাই জানেন এই বিশ্ববিখ্যাত জ্যামের কথা। এই জ্যাম হচ্ছে ঢাকা শহরের যত জ্যাম আছে সব জ্যামকে হার মানাবে। গাইজ, ইউ জাস্ট কান্ট বিলিভ, ট্রাস্ট মি গাইজ, মানে এত বেশি জ্যাম ছিল এই জায়গায়, আমরা লিটারেলি 1 আওয়ারেরও বেশি মনে হয় অপেক্ষা করেছিলাম। ইভেন তো আমরা রিক্সা থেকে নামছিলামও না, কারণ হচ্ছে আমি আমার বরের উপর রাগ দেখাচ্ছিলাম, নিলে কেন তাহলে, এখন আর নামবো না। আর সে বলছিল যে এখানের মধ্যে গল্প হয়ে যাক, অসুবিধা কোথায়। আর তখন আমি চিন্তা করলাম যে এই মানুষগুলো যারা আমরা বসুন্ধরায় থাকি তাদের আসলে কি ভোগান্তিটা না পোহাইতে হয় এই রিক্সায় উঠলে। মানে হচ্ছে সারাটা দিন সকাল 7টা থেকে স্টার্ট করে টিল 10টা পর্যন্তই দেখা যাচ্ছে এরকমই জ্যাম থাকে। একবার রিক্সায় উঠলে সেই রিক্সা থেকে নামার কোনো নামগন্ধ নাই। দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ জ্যাম। যাই হোক গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর আমরা আজকে চিন্তা করেছি যে শপিং মলগুলো থেকে আমরা সবসময় শপিং করি, এবং আমাদের ফেভারিট যেগুলো আছে যেমন রনেশন, সেখান থেকে আজকে কিছু কিনবো না। আজকে একদম অন্য একটা থিঙ্কিং করে চলে আসি, সেটা হচ্ছে নতুন কোনো একটা শপ হয়েছে সেখান থেকে কিনবো, সেরকমই একটা জায়গা হচ্ছে বিট। আমি না বলার আগে আমার বর এখানে ঢুকে পড়েছে, কারণ তাদের যে ফ্যাশন আমার কাছে একদমই ভালো না লাগলেও তার কাছে ভীষণ পছন্দ। সামনে যে ঢিলেঢালা পোশাকগুলো আছে সেগুলো তার কাছে খুব বেশি ভালো লেগেছে, তাই সে আমাকে না বলেই ঢুকে পড়েছে। তাই আমি এখানে না ঢুকে পারলাম না, যেহেতু আমার বর ঢুকে গেছে, সো আমাকে ঢুকতেই হচ্ছে। আর এখানে ঢুকে আমার চোখে পড়লো কিছু কিছু ড্রেস আছে, যেহেতু হচ্ছে প্যান্টের সাথে মিলিয়ে শার্টটা করা। এ ধরনের ড্রেসগুলো অনেকেই পছন্দ করে, আমিও করি, বাট হচ্ছে ওদের কিছু কিছু ফ্যাশন আমার কাছে দেখে মনে হচ্ছিল তাদেরকে একটু ফ্যাশন নিয়ে স্টাডি করানো উচিত। বাট ফ্যাশন নিয়ে আসলে কোনো কথা বলাই উচিত না, কারণ ফ্যাশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ওন পার্সপেক্টিভে, নিজের মন মানসিকতার উপরে। সো ফ্যাশন ইজ ফ্যাশন, সেই জায়গা থেকে এগুলোও সুন্দর। আর হচ্ছে এখান থেকে আমি যখন চিন্তা করলাম যে আমার কাছে একদমই ভালো লাগছে না, তখন হচ্ছে আমার বর বলল এবার ঈদ শপিং সে এখান থেকেই করবে, এখান থেকে যদি না করা হয় তাহলে সে ঈদ শপিংই করবে না। তাহলে আর কি করার, এখান থেকেই দেখতে হয়, সেজন্য সে ঘুরে ঘুরে দেখছিল এখান থেকে কোনো কিছু পছন্দ করা যায় কিনা। আর আমি এই টাইমে একটু চিন্তা করলাম যে আমি তো আহ এখানে শপের ভিতরে যারা ছিল তাদেরকে আস্ক না করেই আমি ব্লগিং করে স্টার্ট করেছি, দিস ইজ নট ফেয়ার। দ্যাটস ওয়াই আমি একবার ক্যামেরা অফ করে এটা আস্ক করে নিলাম যে এখানে ব্লগিং করা যায় কিনা, কারণ হচ্ছে এখানে অনেক অনেক শপ আছে যেগুলোতে আসলে ব্লগিং করা একদমই নিষেধ নাকি। যেমন হচ্ছে আরো, সেখানে আমি ব্লগ করে স্টার্ট করেছিলাম, তারা আমাকে খুব সুন্দর করে বলেছে যে আমাদের অ্যাকচুয়ালি একটু চাপ আছে, এখানে ব্লগিং করা নিষেধ। তো যাই হোক, তারপর আমি ছোটখাটো একটা ব্লগ শেয়ার করেছিলাম, যদিও ভিতরেরটুকু দেখতে পারিনি। আর হচ্ছে গাইজ, এখন ওর পছন্দ করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই আমি বসে পড়েছি আর হচ্ছে চারপাশের ভিডিওগুলো ক্যাপচার করছিলাম। সে যখন ট্রায়াল রুমে গেল, অ্যাট দ্য মোমেন্ট আমি চিন্তা করলাম যে আমি নিজের জন্য কিছু দেখতে পারি, তখন আমার মনে হলো এগুলা জেন্টস। তাই আমি জিজ্ঞাসা করলাম যে এগুলা জেন্টসের কিনা নাকি হচ্ছে ফিমেলেরই, তো উইমেন্সেরই। তখন ওরা বললো যে না, এগুলো উইমেনেরই। তো যাই হোক, তখন আমিও একটু দেখলাম। আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল, বাট হচ্ছে ওটার হাইট অনেক বেশি, ওটা আবার কাটতে হবে, আবার নতুন করে ট্রেলার কাছে যেতে হবে, এটা আমার কাছে এক্সট্রা বার্ডেন মনে হয়। তাই আমি চিন্তা করলাম এটা আমি নিব না। তারপরেও উনি বললেন যে আপনি ট্রায়াল করে দেখেন, এটার ডিজাইনটা আসলে এরকমই, এটা এরকমই পরে। দ্যাটস ওয়াই আমি ভিতরে চলে গেলাম ট্রায়াল করার জন্য। ট্রায়াল করে দেখার পরে আমাকে একদমই মানায়নি গাইজ, সে কথা আর কি বলবো। আমাকে সাধারণত মোটামুটি সব কাপড়ে মানায়, সেটা আমার মা এবং ফ্যামিলি সবাই বলে, আমার ফ্রেন্ডসরাও বলে। কিন্তু হচ্ছে এই কাপড়গুলোতে আমাকে মানালো না, দিয়ে একটা ট্রাই করেছি, আবার মানালেও আমার তাদের প্রাইসের যে ক্যাটাগরিটা সেটা একদমই পছন্দ হয়নি।
এমনও কিছু ড্রেস আছে আফটার গিভিং 40% ডিসকাউন্ট, দেখা যাচ্ছে ওই ড্রেসগুলোর দাম 6,000 7,000, তাহলে 40% যদি ডিসকাউন্ট দেওয়ার পরে একটা জিনিসের দাম এরকম আসে, সেটার ডিসকাউন্ট দিয়ে কি লাভ। যাই হোক, সেটার জন্য আমার মনে হলো আমি এখান থেকে কিনবো না। আর এর মধ্যে আমার বর হচ্ছে তার জন্য দুটো শার্ট পছন্দ করে ফেলেছে। দুটো শার্টই অসাধারণ। এই শার্টগুলো আমার বর যেদিন পরবে আমি তোমাদের সাথে তার আউটফিটটা কেমন হয়েছে সেটা শেয়ার করব, কারণ হচ্ছে আমার কাছে অসাধারণ লেগেছে। আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই দুটো অসাধারণ শার্ট। আমি ভাবতেই পারছিলাম না যে এত সুন্দর দুটো শার্ট এখান থেকে পেতে পারি, কারণ হচ্ছে এদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে আসলে এরা এত সুন্দর কোনো জিনিস এখানে রাখেই নাই। বাট অনেক খোঁজাখুঁজির কারণে আমরা দুটি সুন্দর শার্ট নিয়েছি, দুটোই শার্ট। আর যেদিন আমার বর হচ্ছে এগুলা পরবে সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করে নিব তাকে সে কেমন লাগছে এই ড্রেসগুলোতে। সো তোমরাও তোমাদের বর অথবা ভাই অথবা বাবা তাদের জন্য এগুলো কিনতে পারো। বাট গাইজ, আমি একটা কথা ইনক্লুড করে রাখি, বাবাদের জন্য এখানে না আসাই ভালো, কারণ হচ্ছে বাবাদের শার্ট এখানে আসলে আমি দেখিই নাই, সবগুলো একটু পুংপাং টাইপের। ভাই অথবা যাদের এইজ একটু কম আছে, ইয়াং ছেলেপিলেদের ড্রেস বেশি। সো দ্যাটস ওয়াই এখানে ভাই অথবা বরের জন্য ড্রেস কিনতে আসাই ভালো। আবার যাদের বর দেখা যাচ্ছে একটু এজ হয়ে গেছেন, তারাও এখান থেকে না কিনে অন্য কোনো শপ থেকে দেখা আমার কাছে মনে হয়েছে ভালো। বাট এখানে আরো কিছু ড্রেস আছে, যারা দেখা যাচ্ছে ওই ধরনের ড্রেস পছন্দ করে তাদের ভালোও লেগে যেতে পারে। তো গাইজ, এই হচ্ছে টোটাল আজকের শপিংটা। বাট এর ভিতরে আমার বর বললো চলো না তোমার জন্য কিছু দেখি, বাট হচ্ছে আজকে আমি প্ল্যান করে এসেছি আমার জন্য আমি এখন কিছু নিব না। আমি যেটা প্ল্যান করি সেটা করতেই পছন্দ করি, সবকিছু একসাথে শপিং করতে গেলে আমার ভীষণ